আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আবারও নজর রাখবো। দমদমের গোড়াবাজারে এসপি মুখার্জি রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান। আর্থিক প্রতারণার অভিযোগের ভিত্তিতে এই ইডি অভিযান বলে জানা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে মোটা টাকা লোন নিয়ে পরিশোধ না করার অভিযোগে ইডির এই অভিযান। হাওড়ার বেলুড়ে গিরিশ ঘোষ রোডে সকালে ইডির হানা। রানী রাসমণি অ্যাপার্টমেন্টে কৈলাস সারাফ নামে এক ব্যবসায়ী ফ্ল্যাটে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। শহরে আবারও ইডির হানা। হাওড়ার বেলুড়ে গিরিশ রোড সকালে আবারও ইডির হানা। রানী রাসমণি অ্যাপার্টমেন্টে কৈলাস সারাফ নামে এক ব্যবসায়ী ফ্ল্যাটে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলছে এই ইডির হানা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, ঠিক কি কারণে আজকের এই তল্লাশি অভিযান? দেখো, যেটা জানা যাচ্ছে যে আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জয় কুড়িকা নামে এক ব্যক্তি, তার কাছেই কয়লা কাজ করতেন যে কৈলাস সারাফ বলে যে ওই ব্যক্তি, এবং তার বাড়ি যেটা বেলুড় থানার অন্তর্গত 90 নম্বর গিরিশ ঘোষ রোডে রাসমণি অ্যাপার্টমেন্টে। এবং আজ সকালে ইডির 4 জন আধিকারিকরা তারা আসেন এবং তারা তল্লাশি প্রক্রিয়া বর্তমানে চালিয়ে যাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি, এবং সেই কারণেই আজ ইডির আধিকারিকরা আসেন এই ঘটনাস্থলে। এবং এই ঘটনা এলাকায় কিন্তু একদিক থেকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, এবং তার অপর দিক থেকে এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছেন যে তার সুনাম থাকলেও কিন্তু এই ঘটনায় তারা একদিক থেকে কিন্তু তারা হকচকিয়ে রয়েছেন। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত বিস্তারিত ভাবে ইডির তরফ থেকে কিছু এখনো জানানো হয়নি। একদমই অর্পণ, তুমি পরবর্তী খবর তোমার কাছ থেকে আবারও নেব। এই মুহূর্তে ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি বলছিল যে এই কৈলাস সারাফ কিন্তু বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং সেই কারণেই কিন্তু সেখানে ইডির হানা চলছে সকাল থেকেই, এবং এখনো পর্যন্ত ইডির তরফ থেকে কিছুই জানানো হয়নি। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া শুনে নেব। है वो रानीगंज आसनसोल में लोहा का काम है। ये चीज़ समझ में नहीं आ रहा है। अचानक सुबह में सब ईडी आए हैं उनके घर में, रेड किए हैं। बोल रहे हैं कुछ पैसा का ये है, वही तो बोल रहे थे ये लोग, मगर ऐसा तो लगता नहीं है। बहुत शरीफ अंकल है।